কলকাতা পুরসভার মাসিক অধিবেশন বাতিল হয়ে গেল। বর্ষা দোরগোড়ায় কিন্তু এখনো পর্যন্ত মনসুনের মিটিংই হলো না। গোটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন মেয়র পারিষদ তারক সিং। দাদা, এই যে মনসুনের মিটিং হলো না বর্ষা দোরগোড়ায়, সবাই বলছেন যে কলকাতা পুরসভা একটা টানাপোড়েন পরিস্থিতি। কেন হচ্ছে এই পরিস্থিতি? কেন পরিস্থিতি হচ্ছে এটা তো আমাদের সাথে আলোচনা হয় না, এমআইসি কারোর সাথে, কোনো এমআইসি জানে না। এটা মেয়র বলতে পারবে আর কমিশনার বলতে পারবে। কী টানাপোড়েন কেন আমার জানা নেই। দাদা, সাধারণত মনসুন মিটিং ডেকে থাকেন মেয়র। আপনার সঙ্গে মেয়রের কথা হয়েছে এই বিষয়ে এখনো পর্যন্ত? না না, এই বিষয়ে কোনো কথাই হয়নি। আর মনসুন মিটিংয়ে তো সবাই থাকে, খুব বড় মিটিং হয়, আর এখনো পর্যন্ত হয়নি। আমি কমিশনারকে আজকে এখন ফোন করেছিলাম 15 মিনিট আগে। আমি তাকে বললাম মনসুন মিটিংটা হয়নি, আমাদেরও দলগতভাবে মিটিংটা ডাকা হয়নি এখনো পর্যন্ত, আমি যা জানি। তো মনসুন মিটিংটা হওয়া দরকার, তো আপনি এটাকে অ্যারেঞ্জ করুন। আমি অ্যাজ এ এমআইসি এটা বলতে পারি যে কলকাতায় ওয়াটার লগিং হলে, আমিও কলকাতার একজন নাগরিক, আমারও এটা ভালো লাগবে না। তো আমি কাজ করতে রেডি আছি যে কোনো পরিস্থিতিতে, আমার কোনো অসুবিধা নেই। তিনি বললেন আপনি তো রেগুলার মনিটরিং করছেন। আমি রেগুলার মনিটরিং আর মনসুন দুটো ডিফারেন্স জিনিস। তো উনি বললেন যে ঠিক আছে, আমি এটা দেখছি। তো আমি বললাম আপনার অথরিটিকে জিজ্ঞেস করে নিন, তারা যদি অ্যালাউ করে যে আমাকে নিয়ে মিটিং করবে বা আমাকে নিয়ে কাজ করবে, আমার সাইড থেকে কোনো অসুবিধা নেই। কলকাতায় যাতে জল না জমে তার জন্য আমাকে যা করতে হবে আমি করব। আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলার আগে আমরা মেয়রের সঙ্গেও কথা বলেছিলাম। মেয়রকে যখন আমরা এই প্রশ্ন করি, মেয়র তখন বললেন যে তিনি কমিশনারের সঙ্গে কথা বলেছেন, কিন্তু কোনো সদুত্তর তিনি পাননি। এটা মেয়রের সাথে কি তার কথা হয়েছে না হয়েছে আমার জানা নেই, আর আমার জানার বিষয়ও নয়। এই যে এমআইসি মিটিং হয়েছে ক্যান্সেল, এটাও কথা কমিশনার মেয়রের হয়েছে। আমরা কোনো এমআইসি কেউ জানে না কি কথা হচ্ছে না হচ্ছে, পরে জেনেছি আমরা। এই যে হাউস বন্ধ হয়েছে, হাউসের নোটিশ আমরা এইখানে এসে পেয়েছি যে হাউস হবে না। তো কোনো প্রচার মাধ্যমেও ছিল না, আমরা জানতে পারিনি। দলের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি। তো মেয়রের সাথে ওনার কি কথা হচ্ছে কমিশনার, আমার তো জানার বিষয় নয়। আমাদের পার্টিগতভাবে আমি মনে করি যেটা একটা যৌথ দায়িত্ব, মেয়রের দায়িত্ব, আমরা এমআইসি যারা আছি তাদের সবার দায়িত্ব, তাদের সবাইকে নিয়ে আলোচনায় বসা উচিত, যেটা হচ্ছে না। কিন্তু মেয়র তো বলছেন যে কমিশনার কথাই শুনছেন না। হাউসের দিনেও তিনি বলেছেন যে কোথাও সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা হচ্ছে। আপনিও তাই মনে করেন? আমি এটা কি করে মনে করি যে যদি মেয়র আমাদের কাছে সবার কাছে আলোচনা করে, তাহলে আমি মনে করি যে মেয়র ঠিক বলছে। আমরা তো জানিই না যে কমিশনার কি বলছে, মেয়র কি বলছে। তা আমরা এর মধ্যে কি বলবো? মেয়র আমাদের আলোচনা করে যদি বলে, তাহলে তো আমাদের এমআইসিদেরও তো একটা মতামত থাকে, আমরা তো সেই মতামত দিতে পারছি না। তো আমাদের কাছে এই কোশ্চেনটা করা অনর্থক আমি মনে করছি। কিন্তু মেয়রের উচিত সব এমআইসিকে নিয়ে আলোচনা করা। যেটা আমি জানি, আমি এতদিন ধরে কলকাতা পৌরসভায় আছি, মিটিং, মান্থলি মিটিং, একটা মিটিং করতেই হবে। ক্যালকাটা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 আপ টু ডেট অ্যামেন্ডমেন্ট নিয়ে যে আইনটা তৈরি হয়েছে, সেই আইনে মিটিং ডাকার অধিকার হচ্ছে চেয়ারম্যান। চেয়ারম্যান ইজ এ কাস্টোডিয়ান ইন দ্য হাউস। আর মিটিং যদি ডেফার করতে হয় সেই অধিকারটাও তার। পেজ নাম্বার 54-এ ক্লিয়ারলি এটা বলে দেওয়া আছে। তো যদি আমরা মনে করি যে এটা অন্যায় হয়েছে, তাহলে তো আমরা এটা চিঠি দিয়ে, আইনগত চিঠি দিয়ে জানতে পারতাম। তো সেটা তো আমরা করিনি। কেন করিনি আমরা? সেদিন তো মেয়র চেয়ারপারসনের নেতৃত্বে সবাই গিয়ে বসে গেলেন কাউন্সিলর্স ক্লাবে। সেখানেই হাউস হবে বলে তারা ঠিক করলেন, আপনাদেরই দলের যারা রয়েছেন তারা।
দেখুন, দল করলেই দলের সব সিদ্ধান্ত মানতে হবে, আমি এটা এগ্রি করি না। আমি মনে করি ওই সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত। আমরা মেম্বার হাউসের, আমরা কাউন্সিলর ক্লাবে গিয়ে মিটিং করতে যাবো কেন? আমরা যদি মনে করি অন্যায় হচ্ছে, তো আমরা গিয়ে যে অন্যায়টা করছে তার সাথে এমআইসিরা সবাই গিয়ে বসে আগে একটা মিটিং করা উচিত, ক্লিয়ারিটি হওয়ার জন্য। মেয়রের তরফ থেকে সেই রকম কোনো প্রস্তাব আপনাদের কাছে দেওয়া হয়নি? না না, আমাদের কাছে কোনো কোনো এমআইসিকে কাউকে পার্সোনাল ডেকে কিছু বলে থাকলে যাই না, এরকম কিছু দেওয়া হয়নি। এই যে হাউসটা হলো সেটা কি আপনি মনে করেন সেটা আইনত সেটা স্বীকৃতি পাবে যেভাবে হাউস হলো? কোনো দিন হয় হাউস হয় কাউন্সিল চেম্বারে। এটা আমি মনে করি এ মানে দলকে আরো ছোট করা হলো। আপনি যাদের কথা বলছেন, আমি যদি ধরি ফিরহাদ হাকিম, তিনি দলের এখনো অন্যতম একটি মুখ, কলকাতার মেয়র তিনি, তাহলে তার বিরুদ্ধে বলছেন আপনি, আপনার যা স্টেটমেন্ট। আমি কারো ব্যক্তির বিরুদ্ধে বলছি না, আমি সিস্টেমের বিরুদ্ধে বলছি। আর কর্পোরেশনের যে আইন, সেই আইনের ওপর কথা আমি বলছি। তাতে যদি আপনি মনে করেন মেয়রের বিরুদ্ধে যাচ্ছে, তাতে যদি আপনি মনে করেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যাচ্ছে, আমার তো কিছু করার নেই। আমি আইনের কথা বলছি। ইউ শুড ফলো দ্য ল। লটা কি? দোজ আর ইলেক্টেড মেম্বার, দে আর পলিসি মেকার। আফটার পলিসি ফাইনালাইজড, আইনে যখন লে ডাউন হয়ে গেছে, সে আইন মেনে এমআইসিরা যে সিদ্ধান্ত নিয়েছে সেইটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কমিশনারের। কমিশনার যদি তার বাইরে কিছু কাজ করে থাকে, আমরা তাকে চিঠি দিয়ে জানাবো। আমরা সেরকম কিছু চিঠি দিইনি আজ পর্যন্ত, জানা নেই, সব ভাষা ভাষা কথা। তাহলে যে ইমপ্লিমেন্টার, আইনে যা আছে ইমপ্লিমেন্ট করা, সে কাজটা করতেই পারে, তাতে তো কোনো বাধা নেই। আজ সে যদি তার বাইরে গিয়ে কোনো কাজ করে থাকে, তাহলে আমাদের উচিত তার বিরুদ্ধে চিঠি দেওয়া। পুরো কর্তৃপক্ষ, বর্তমানে যিনি মেয়র রয়েছেন বা চেয়ারপারসন রয়েছেন, তারা কি নিজেদের দায়িত্বটা ঠিক করে পালন করতে পারছেন না, এবং সেই দায়টা কি বারবার কমিশনারের ঘাড়ে ঠেলে দেওয়া হচ্ছে? আপনি মনে করেন এটা? এটা আমি তো টোটালিটিতে না জানলে, ডিসকাশন না হলে আমি বুঝতে পারবো না। যখন এইটা নিয়ে টোটাল আলোচনা হবে সব এমআইসিদের সামনে, তবে তো আমরা বুঝতে পারবো। এই আপনি বললেন শুনলাম মেয়রের সাথে আপনার কথা হচ্ছে, তো মেয়র তো আমাদের একবারও জানায়নি যে মনসুন মিটিং ডাকতে বলেছি, দেখো কমিশনার মিটিংটা ডাকছে না, বুঝতে চাইছে না। আমাদের কাউকেই বলেনি। কোনো এমআইসি জানতে পারলে, আমি তো জানি না, কোনো এমআইসি আমাকে বলেনি, আমি তো নিজেও জানি না। এখন আদৌ উনি এটা আপনাকে বলেছে কিনা সেটাও আমি জানি না। আপনি বললেন, আমি শুনলাম। আপনি শুনেছেন মেয়র বলেছে, আমি শুনি। অফিসিয়াল ভাবে জানিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে? জানাতে পারে, আমি তো শুনিনি। অতএব আমি যখন শুনিনি, সংবাদ মাধ্যমে আমি দেখিও নি, আমার কাছে এটা আননোন ব্যাপার হয়ে গেল। এরকমই ব্যাপারটা। আমরা দেখলাম যে যখন দলের পরাজয় হলো, মমতা বন্দ্যোপাধ্যায় পরপর একবার কাউন্সিলরদের, একবার মেয়র পরিষদ আপনারা যারা রয়েছেন, পরপর বৈঠক ডাকলেন। সেখানে কয়েকটিতে আপনাকে গড়হাজির দেখা গিয়েছে। এটা কেন? দলের পক্ষে মানে তরফে বা দলের পক্ষে কি কোথাও একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে? দেখুন, একটা রাজনৈতিক দল চিরস্থায়ী ক্ষমতায় থাকে না, এটা যেরকম বাস্তব। তেমনি নির্বাচনে জয় পরাজয়ও আছে। তো পরাজয় হওয়ার পরে একটা দল শেষ হয়ে যায় না, দলটা থাকে। তো যখন দল ক্রাইসিসে থাকে, তো যারা নেতৃত্বে থাকে তাদের দায়িত্ব, কর্তব্য যে অত্যাচারিত কর্মীদের পাশে দাঁড়ানো। যেমন আমি মনে করি আমাদের ওখানে আমাদের কর্মীরা, কাউন্সিলররা, বেহালার প্রায় কাউন্সিলর সবাই অল্প বিস্তর সবাই প্রবলেম আছে, মারধর হচ্ছে বিভিন্ন জায়গায়। পার্টি অফিস, আমার মেয়ের পার্টি অফিস ভেঙে দিয়েছে। পার্টি অফিসে আমার মেয়ে বসছিল, এত গালাগালি খিস্তি করছে, উঠতে পারছে না। তারপরে আপনি যদি আমাকে বাড়িতে ডেকে মিটিংয়ে ডাকেন,
তো আপনি যদি আমার প্রোটেকশন না দিতে পারেন, আমার প্রোটেকশন আমায় খুঁজতে হয়, তাহলে আমি আপনার মিটিংয়ে যাব কেন? আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন যে আপনার মেয়ের পার্টি অফিস দখল হয়েছে, আরও কাউন্সিলররা সমস্যায় রয়েছেন, একবারও দলকে পাশে পাননি? না না, কেউ একটা ফোন করে জিজ্ঞাসা করেনি। আমি তো ভাবতেই পারছি না যে আমি কি করলাম, আমার মাথায় ঢুকছে না এতদিন। কেউ একটা ফোন করে জিজ্ঞাসা করেনি। লাগবেই তো, খারাপ লাগবে না? নিশ্চয়ই খারাপ লাগছে। আপনি এমআইসি, তার আগে এতদিনের দলের কাউন্সিলর, এবং সব থেকে বড় কথা এতদিন দলটা করেছেন, তারপরেও এই দুঃসময়ে নেত্রীকে পাশে পাচ্ছেন না। আমি কেন? আপনি এটা বুঝুন না, মালা রায় তার ছেলে দুজনে আর্মস কেসে কোর্টে গিয়ে জামিন নিল। কটা উকিল তার সাথে ছিল? কজন গিয়েছিল কোর্টে মালা রায়ের পাশে? সেটা একটা সংসদ। তো এটা কি সংসদে তোলা উচিত ছিল না? আমাদের সংসদ সদস্যরা, যে একজন সংসদ, মহিলা সংসদ, দুবারের সংসদ, একজন ভদ্র সভ্য মহিলা কর্পোরেশনের একজন চেয়ারপারসন, তার ছেলের নামে আর্মস কেস দিয়েছে। আমি বলছি তো আপনাকে, পাশে থাকলে তো আপনাকে বলতাম না। এখন পাশে ওই যদি উনি বলেন হ্যাঁ আছে, আমার বলার কিছু নেই। তো আমি তো দেখতে পাইনি, লোকসভায় কেউ তুললও না। তো যদি এই অবস্থা হতে থাকে, আজকে এই যে ব্যাপকভাবে রেজিগনেশন দিয়ে দিয়ে লোক চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মিউনিসিপ্যালিটিতে ধস নেমে গেছে, কেন? এটা তো আমাদের কেউ বলে দেয়নি। আজকে অগ্নিমিত্রা দেবী বললেন যে 128টা পৌরসভা এবং মিউনিসিপ্যালিটির মধ্যে সব রিজাইন দেওয়ার হোল্ড লাগিয়ে দিয়েছে। এই ডেঙ্গু ম্যালেরিয়ার সময়, এই সময় এরা বেছে নিয়ে এটা ইচ্ছাকৃত করছে এবং কোনো কাজ হচ্ছে না, কর্পোরেশনেও হচ্ছে না। এই কথাটা আজকে আমাদের শুনতে হচ্ছে। এটা তো সময় নয়। আমি আমার দায়িত্ব থেকে পালাবো কেন? হ্যাঁ, আমায় যদি করতে না দেয়, তো একটা রাজনৈতিক দল হিসাবে আমার যা কর্তব্য, আমি চিঠি লিখে জানাবো, বলবো। যেরকম আমি আজকে কমিশনারকে বললাম, কমিশনারকে আমি দেখলাম যখন কিছু হচ্ছে না, কালকে যদি ক্ষতি হয়, তাহলে যে দলে আমি এখন পর্যন্ত আছি সেই দলটা বদনাম হবে। মেয়রকে জানালেন না কেন? মেয়র তো আপনাদেরই দলের। কে বলেছে জানাইনি? কে বলেছে জানাইনি? আমি জিজ্ঞেস করছি, জানিয়েছেন কিন্তু উত্তর পেয়েছেন কিছু? কি জানলাম, কি জানিয়েছি বল? মনসুন মিটিং বা এই সমস্যা যে তৈরি তো মেয়র ডেকে থাকে, তো আমরা ভেবেছি করবে, করছে না। আজকে অগ্নিমিত্রা দেবীর বাইকটা দেখে তাহলে আমি কমিশনারকে বললাম, আমি কাজ করিনি, আমি ফেলিওর, এই দায়ভার আমি নেব না, কোনো মতেই না, অ্যাট এনি কস্ট। দিকে দিকে কাউন্সিলররা যখন এরম সমস্যায় পড়ছেন, মেয়র জানতেন সেই কথা? হ্যাঁ, ওটা তো আমি মেয়রকে নিজেই বলেছি। মেয়রের কি রিয়াকশন ছিল? রিয়াকশন বললো আমারই তো অবস্থা খারাপ, আমাদেরও গালাগালি দিচ্ছে, সেও বললো এই কথা। মেয়র ফিরহাদ হাকিমের পাশেও দল নেই আপনি বলছেন তার মানে? হ্যাঁ, তুমি কি বোকা বোকা কথা বলছো? সে যা বলেছে আমি সেটা বলছি। তার পাশে দল আছে কি না আমি তো জানি না। তার পাশে দল আছে, সেজন্য সে চিফ হুইপ হয়েছে। কিন্তু সে বলছে তার কথা যে আমাকেও গালাগালি দিচ্ছে, আমারও পাড়ায় এরকম অবস্থা। তার মানে কি কথাটা, যে তারও অবস্থা খারাপ? আমি তো এটাই বুঝবো। তাহলে সাধারণ কর্মীরা কোথায় যাবে দাদা? আপনারা কাউন্সিলর, এমআইসি হয়েও যদি আপনারা দলের থেকে প্রোটেকশন না পান, তাহলে সাধারণ গ্রাউন্ড লেভেলের কর্মীরা কোথায় যাবেন? মারধর খাবে, গালাগালি খাবে, কেস খাবে, কুকুর ছাগলের মতন থাকবে। এটাই কি প্রাপ্য আপনাদের? আপাতত তাই। নেত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন? আমি দেখতে পাচ্ছি আপনি কথা বলছেন, আপনি এখনই ইমোশনাল হয়ে পড়ছেন।
আপনার এখনই চোখ ছলছল করছে, আপনি ইমোশনাল হয়ে পড়ছেন এখনই। দেখো, ইমোশন মানুষের থাকবে, কথা আমার কারোর সাথে বলার ইচ্ছা নেই এই জন্য রেসপন্সিবিলিটি নিজের মধ্যে থেকে তৈরি হয়। আমি তো আমার কর্মীদের ছেড়ে পালাইনি ভাই, আমিও তাদের সাথে আছি, তারাও আমার সাথে আছে, আর থাকবো। পুরো বোর্ডের যা অবস্থা হচ্ছে, অনেকেই বলছে বোর্ড ভেঙে গেলে হয়তো আর আপনারা মানে তৃণমূল কংগ্রেস হয়তো এই বোর্ড আর ধরে রাখতে পারবে না নতুন করে ভোট হওয়ার পর। সেক্ষেত্রে তাহলে আপনি কি ভাবছেন? দল বদলানোর কথা ভাবছেন? না, এরকম কিছু তো আমার এখনো কোনো ভাবনা চিন্তার মধ্যে নেই। রাজনীতি করতেই হবে এরকম কোনো মানে নেই। মানুষের স্বার্থে যখন ভাবার প্রশ্ন আসবে দেখবো ভেবে তখন। আমরা কথা বললাম কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং এর সঙ্গে, এবং একই ধারে তিনি যেমন দল নিয়ে ক্ষোভ উগরে দিলেন, কলকাতা পুরসভায় যে অচলাবস্থা সেই বিষয়েও কিন্তু তিনি তার মতামত জানালেন। এখন দেখার বিষয় পুরো বোর্ডের এই ভবিষ্যৎ কোন দিকে এগোয়। ক্যামেরায় মনোজের সঙ্গে রক্তিমা দাস, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।